রামগঞ্জে বিএনপির তৃণমূল ভোটের উৎসব। রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি জাকির হোসেনের পাটোয়ারি পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে রামগঞ্জ ওয়ার্ডে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট চলছে। উৎসব মুখরে ভোটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় করতে তৃণমূল নেতাকর্মীর ভূমিকা রাখবেন। বৃহস্পতিবার দুপুরে হোটাটিয়া প্রাইমারি স্কুলে ভোট চলমান অবস্থায় রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুর রহিম ৭১ বাংলা টিভিকে সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। এ সময় ভোট সুস্থতার জন্য কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহাবুদ্দিন তুর্কি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম মারুফ ভুইয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন পাটোয়ারি, বিএনপি নেতা প্রফেসর হারুনা রশিদ, মুশফিকুল হক জয়, আহ্বায়ক কবির হোসেন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান রিপন, সদস্য সচিব আব্দুল সত্তার মজুমদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব মিজানুর রহমান সহ অনেকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী যে প্রতিনিধি নির্বাচন চলছে তারই ধারাবাহিকতা অংশ হিসেবে আজকে দোয়ারা ইউনিয়নের ২ নং হোটাটিয়া ইউনিয়নে নির্বাচন শুরু হয়েছে। আপনারা লক্ষ্য করছেন বিগত ১৭ বছর থেকে ভোট কেন্দ্র কি জনগণ দেখতে পায় নাই। দিনের ভোট রাতের অন্ধকারে কেটে নিয়েছে এবং জবরদস্তিভাবে প্রশাসনের আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে তারা ভোট কেন্দ্রকে দখল করে নিয়েছে। আজকে যদিও এটা আমাদের দলীয় ভোট, আমাদের দলের মধ্যে এটা প্রতিযোগিতা চলছে, সেই প্রতিযোগিতার মধ্যে এখানে যে লক্ষ্য করছেন নারী পুরুষ সহকারে উচ্চ উদ্দীপনার সহিত আজকের এই ভোটাভুটিতে আমরা আশা করব যারা এখানে ভোটার তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, যারা দলের নির্যাতিত নিপীড়িত তাদের প্রতি যাতে আপনারা খেয়াল রাখেন, আগামী নেতৃত্বে যাতে তারা আসতে পারে সেদিকে ত্যাগীদের মূল্যায়নের জন্য ভোটের দিকে আপনারা খেয়াল রাখবেন, তারা ত্যাগীরা প্রতিষ্ঠিত হইতে পারে। অন্যান্য রাজনৈতিক দলগুলো নাকি অন্যান্য সংগঠন, কিন্তু আজকে এই ২ নম্বর নোয়াগাঁ ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে এখানে কিন্তু আওয়ামী লীগ নাই, আছে প্রত্যেকেই আমাদের দলের লোক। যিনি বিজয়ী হয়েছেন বা হবেন তার দায়িত্ব কিন্তু বেশি নাকি, দায়িত্ব কি হবে? যিনি বিজিত হয়েছেন, বিজিত মানে বলছে বুঝছেন নি, যিনি বিজিত হয়েছেন মানে পরাজিত হয়েছেন। আমি এটাকে পরাজয় বলবো না, দলের ভিতরে সামরিক একটা প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বী ভাবা যাবে না নাকি। যিনি বিজয়ী হয়েছেন তিনি পরাজিত। সবাই উৎসব পরিবেশে ভোট দিচ্ছে, যে ভোটে জিতে তাকে আমরা বরণ করে নিব। এভাবে আমরা প্রতিটা ইউনিয়নে বিএনপির প্রতিনিধিরা ভোট দিয়ে তাদের ইচ্ছা মতো প্রতিনিধিদের জয়যুক্ত করে আনবে। এই জন্য এই ১৭-১৮ বছর বিএনপির নেতৃবৃন্দরা কেউ ভোট করতে পারে নাই। আমাদের এই রামগঞ্জের কিংবদন্তি উন্নয়নের রূপকার আধুনিক রামগঞ্জের স্থপতি সাবেক প্রতিমন্ত্রী জনাব মরহুম জিয়ার সুযোগ্য সন্তান, রামগঞ্জের বিভিন্ন অঞ্চলে তৃণমূলের যে নির্বাচনী জোয়ারের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন হচ্ছে সেখানে উপস্থিত থাকছে এবং আজকে আমরা প্রত্যেকটা কেন্দ্রেই আমাদের উৎসবমুখর পরিবেশ আমরা লক্ষ্য করছি। পাশাপাশি আমাদের জিয়া ভাইয়ের যোগ্য উত্তরসূরি হিসাবে